কোটিতে একজন দুজন হতে পারে। ম্যাক্সিমাম কোনো লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি, আমি সেইভাবে পাইনি, কোনো কারণেই সেইভাবে আসেনি। কিন্তু বলছি জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে। জনবিন্যাস বদলে যাচ্ছে, সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো আজও ইসলাম ধর্মের 10% মুসলিম যাদের বিয়ে হয়, তারপরে সন্তান হওয়ার সময় হয়, তারা ডাক্তার দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো 10 মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয়, 10% মুসলিম তারা ডক্টরের সাজেশন মতো, ডক্টরের প্রেসক্রিপশন মতো ওখানে যায়, কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে দুটোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে। কিন্তু 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। আমরা যখন জন্মেছিলাম, আমার বাবার আমরা 8 সন্তান, আমরা পরপর 5 ভাই ছিলাম, আমি ভাইদের মধ্যে সব থেকে ছোট। আমার বড় দাদার 77 বছর বয়স, এখনো জীবিত আছে। তো আমার বাবাদের, আমার মাদের আমরা 8টা সন্তান ছিলাম, আমরা 5 ভাই 3 বোন। আজকে আমার 2টো, এক ছেলে এক মেয়ে। আমার মেয়েরও 2টো, আমার মেয়ের বিয়ে দিয়েছি, তারও 2টো, এক ছেলে এক মেয়ে। আমার ছেলেরও বিয়ে দিয়েছি, তারও সন্তান সমম্বা আছে, সেও হয়তো একটা হবে, আর একটা নিয়ে সেও কমপ্লিট করবে। কিন্তু 90% মুসলিম এখনও এই যে বিন্যাস হচ্ছে বলছেন, ওদের আশঙ্কা বিজেপি গোটা এখানে না। আমি তো 18 মাস বিজেপিতে ছিলাম। 2018 সালের 25শে জুন কেন্দ্রীয় বিজেপির অফিসে গিয়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। তারপরে 2019 সালে পার্লামেন্টে ক্যান্ডিডেটও ছিলাম। তারপরে 1 অক্টোবর অমিত শাহজি এই নেতাজি স্টেডিয়ামে এসেছিলেন, তিনার কাছে 2টো প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি। তারপরে আমি স্বেচ্ছায় আবার বিজেপি ছেড়ে আবার দিদির কাছে অ্যাপ্লিকেশন করে তৃণমূলে জয়েন করেছি। এটা কোনো গুরুত্বই নেই যে 2জন বিধায়ক, আমাদের জেলার 22টা বিধায়ক আছে, সিট আছে, তার মধ্যে 2জন বিধায়ক ভারতীয় জনতা পার্টির, গৌরীশঙ্কর ঘোষ আর সুব্রত মৈত্র, তারা বলেছেন। কিন্তু তারা মুর্শিদাবাদের ইতিহাস জানে, জেনেও অজানার মতো কথাবার্তা, না জানার মতো মন্তব্য করছেন। এইসব জনমানুষে কোনো প্রভাব পড়েনি, আগামী দিনেও পড়বে না। ও পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এদেরকে পাগল ছাগল মনে করি আমি। আপনি কংগ্রেস ঘরানা থেকে উঠে এসেছেন, কংগ্রেসে দীর্ঘদিন রাজনীতি হয়েছে, অধীর রঞ্জন চৌধুরী এখন একটা টালমাটাল করছে, খারাপ লাগছে। এটা সিনিয়র পলিটিশিয়ান তো, আর এই ভোটে হারাটা একটা ড্যামেজ হয়েছে তার ব্যক্তিগত ক্যারিয়ার। 2 হচ্ছে ভারতবর্ষের কংগ্রেস দল একটা সময়ে মাত্র 44-এ সে ঠেকেছিল পার্লামেন্টের মেম্বার, তারপরে আবার 52-তে গেছিল, এবার 100-তে গেছে। তো যখন 42-44 সেই সময়ে যখন উনি ছিলেন, এখন 100-তে পৌঁছেছে, উনি আর যেতে পারেননি, মানুষ তার বিপক্ষে গেছে। তো কংগ্রেস দলের ব্যাপার, কংগ্রেস হাইকমান্ড, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা যা ডিসিশন নেবে তাকে মানতে হবে, কংগ্রেস যতক্ষণ করবে। কেন্দ্রীয় নেতৃত্ব তো তার সাথে দেখা হচ্ছে না, আমার একটা কথা আছে যে বঙ্গ থেকে যারা কংগ্রেসের নেতৃত্বে যাচ্ছে তাদের সাথে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব দেখা হচ্ছে না, কিন্তু কংগ্রেসের যারা বঙ্গের নেতৃত্বদেরকে তো আপনার কেসি বেণুগোপাল ওখানে ডেকে 1 to 1 তো অনেকের সাথে কথা বলেছে, আমরা দেখছি তো আপনাদের মাঠে। যে প্রদেশ কংগ্রেস সভাপতি, সেটা উনি তো প্রদেশ কংগ্রেস সভাপতি নেই সেটা বলে দিয়েছে। গোলাপ মীর, যিনি কাশ্মীরের লোক, যিনি এই জয়েন্ট সেক্রেটারি এআইসিসির কংগ্রেসের, তিনি তো এই রাজ্যের দায়িত্ব আছে, তিনি তো ওনাকে সম্বোধন করেছেন ভূতপুর বলে, প্রাক্তন করে দিয়েছেন। তাহলে আর প্রদেশ সভাপতির অস্তিত্ব কোথায়? আগামী দিনে কি তাহলে বিজেপির দিকে হাঁটছে? সেটা যে কোনো কিছু ঘটতে পারে। রাজনীতি হচ্ছে সম্ভাবনাময় শিল্পের নাম। কাজে শিল্পে যেমন কখন কোন দিকে বেনিফিট হয়, না কোথাও লস রান করে, না কোথায় দ্রুত গতিতে উত্থান হয়, সেটা ভবিষ্যতই কথা বলবে। যেইভাবে যে ধর্মকে নিয়ে বিন্যাস নিয়ে, জনবিন্যাস নিয়ে বারবার মুর্শিদাবাদকেই
টার্গেট করা হচ্ছে বিভিন্ন যে লোকসভা থেকে শুরু করে দেখুন, এই জায়গাটার দাম- যারা বলছে তারাই নিজে ভালো করে অনুসন্ধান করুক। 2014 সাল থেকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলছে। সেই বর্ডার দেখার দায়িত্ব কার? বর্ডার দেখার দায়িত্ব তো গৃহমন্ত্রকের, স্বরাষ্ট্রমন্ত্রকের। তাহলে সেই তাদের মুখে ভূতের মুখে রাম নাম, তারাই বর্ডার আগলাচ্ছে। তাহলে কেন অনুপ্রবেশ হতে দিচ্ছে? তারা কি ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে? এটা তো রাজ্য সরকারের ম্যাটার না। কোথাও 15 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, কোথাও 7 কিলোমিটার বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা তো দেশের সুরক্ষা নিরাপত্তা সবটাই দেখে। যে আইনিভাবে কেউ আসলে সেটা বর্ডার আছে তার জন্য, আর যে বেআইনিভাবে যদি কেউ ঢোকে সেটা দেখার জন্য তো কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে। তো তারা আবার রাজ্য সরকারের নামে এসব কথা বলছে। এটা দায় এড়ানোর কথা আর মিথ্যা অপবাদ দেওয়া। শেষ প্রশ্ন, হুমায়ুন বাবু কি ভয় পাচ্ছে? এই হুঁশিয়ারিতে কি ভয় পেয়ে গেল? হুমায়ুন কবিরের ভয় কি জিনিস? উপরওয়ালা ছাড়া পৃথিবীর কোনো মানুষকে হুমায়ুন কবির ভয় পায় না। মানে কি এর পাল্টা কোনো একটা কিছু দেখা কিছু দরকার নাই, এদেরকে পাগল ছাগলদের কথার উত্তর দেওয়ারও দরকার নেই। এদেরকে এরা এমনিতেই মানুষের কাছে এদের কোনো তাৎপর্য নেই, গ্রহণযোগ্যতা নেই। আগামী দিনে দেখবেন 2026-এ এই দুজন বিধায়ক কোথায় থাকে।